কিন্তু আজকে যেটা হচ্ছে প্যালেস্টাইন আর গাজায় ওয়ার্ল্ড ওয়ারের সময় যে হিউম্যান রাইটস ভায়োলেশনস গুলো হয়েছিল সেটাকে পার করে দিয়েছে। একটাই প্রশ্ন আমি করব যারা এই ভিডিওটা দেখছেন, ইউএন ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন কেন তৈরি হয়েছিল? ইউনাইটেড নেশনস তৈরি হওয়ার উদ্দেশ্য বা কারণ ছিল হিউম্যান রাইটস। মানবাধিকারের উল্লঙ্ঘন এত বাজেভাবে হয়েছিল বিশ্বযুদ্ধের সময়, ফার্স্ট এন্ড সেকেন্ড, বড় বড় দেশরা বাধ্য হয়েছিল দ্যাট এই মানবাধিকারের উল্লঙ্ঘনটা শুড স্টপ। কিন্তু আজকে যেটা হচ্ছে প্যালেস্টাইন আর গাজায় ওয়ার্ল্ড ওয়ারের সময় যে হিউম্যান রাইটস ভায়োলেশনস গুলো হয়েছিল সেটাকে পার করে দিয়েছে। রাইট নাও যাদের বাচ্চাদের, ছোট বাচ্চাদের যাদের হাত পা নেই, পুরো ওয়ার্ল্ড হিস্ট্রি রেকর্ডে সেটা গাজাতে সবচেয়ে বেশি, চাইল্ডস উইথ লস অফ লিম্বস। এটা কি কাউকে দেখা যাচ্ছে না? ইউএন কেনই আছে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে জাস্টিস ছোট ছোট বাচ্চাদের জন্য এবার যারা ভিটো ইউজ করবে, যারা ভিটো ইউজ করেছে সিজ ফায়ার করতে দেয়নি, জো বিডেন, আমেরিকা, এভরিওয়ান, এন্ড তাদেরকে যে সাপোর্ট ইসরায়েলকে করছে তারা। আমি জানি না মানবাধিকার মানে হচ্ছে মানব হওয়া। We have to be human first, then we can be citizen or son, daughter. We have to be born human first with human values. এই ছোট ছোট বাচ্চাকে বা ওখানে আপনার ক্যাম্পে জন্মাচ্ছে বাচ্চারা, রেফিউজি ক্যাম্পে একটা ইউনিভার্সিটি নেই, একটা ইউনিভার্সিটি নেই ওখানে, পাবলিক হসপিটাল নেই। আমি যখন এটা বলছি আমার গায়ে কাটা দিচ্ছে। যদি আপনাদের গায়ে কাটা দিচ্ছে না, আমার সন্দেহ আপনারা মানুষ আছেন কিনা। আর যদি আপনারা মানুষ, আমি জানি আমরা এতজন এখানে একত্রিত হয়েছি প্রোটেস্ট করার জন্য, উদ্দেশ্য একই, জানি আমি ওখানে we cannot go there, বাট আমাদেরকে প্রেশার তৈরি করতে হবে। I am a world citizen, I am a human, I am an Indian citizen, and that's my responsibility, that's my duty কি যেখানে ইনজাস্টিস হচ্ছে আমি আওয়াজ তুলবো। সেই জন্য আমরা একসাথে এখানে এসেছি।